হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমার ঠাম্মিকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ঠাম্মির চুল কেটে দিচ্ছি। তো অনেক দিন পরে আমি বাপের বাড়িতে আসলাম, আসার পরে দেখছি ঠাম্মির চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তো ঠান্ডার জন্য বাবা চুলগুলো কেটে দেয় নাই। তো আমি যে বাপের বাড়িতে আসছি, তো এখন একটু গরম পড়ে গিয়েছে। তো ভাবলাম ঠাম্মির চুলগুলো কেটে দিয়ে, ঠাম্মি অনেক চুল কাটছিল মাথাতে। আর তো জানোই বন্ধুরা, আমরা এত সুস্থ মানুষ হয়ে আমরা পরিষ্কার করে রাখতে পারি না চুল। একদিন শ্যাম্পু না করলে মাথাতে নোংরা হয়ে যায়। আর সেখানে তো ঠাম্মির অনেক বয়স হয়েছে, ঠাম্মি তো পারে না, একা একা স্নান করতেই পারে না। আমার মা আর ভাইয়ের বউ যখন স্নান করে দিই, তখনই আমার ঠাম্মি চান করতে পারে, আর একা একা কিছুই করতে পারে না। আমার ঠাম্মির বয়স অনেক হয়েছে। জানো বন্ধুরা, আমার ঠাম্মির বয়স কত? আমার ঠাম্মির 100 বছর পার হয়ে গিয়েছে। 115 বছর আমার ঠাম্মির বয়স, কিন্তু এখন আমার ঠাম্মি অনেকটা সুইট আর এত সুন্দর গল্প করে, তোমাদেরকে কি বলবো। তো বন্ধুরা দেখো, আমার ঠাম্মির চুল কাটা হয়ে গেছে। আর আমার ঠাম্মিও কি বলছে জানো বন্ধুরা, যে আজকে আমাকে চুলটা কেটে দিয়ে, আমি আজকে স্নান করব না, কালকে স্নান করব। আমার ঠাম্মির ঠান্ডা লেগে গেছে, কারণ মাথায় জল দিয়ে দিয়ে চুলটা কাটা হয়েছে, তো তাই ঠাম্মি কাঁপতেছিল, ঠান্ডা লেগে গেছে। তো ঠাম্মি বলতেছে আজকে স্নান করব না। তো আমি ঠাম্মিকে উঠাচ্ছিলাম, ঠাম্মি বলতেছে না না, আমি একাই উঠতে পারবো, আমাকে ধরিস না। দেখো বন্ধুরা, এতটা বয়স হওয়ার পরেও ঠাম্মির কতটা শরীরের মনের একটা জোর আছে যে একা একা চলাফেরা করবে। তো একা একা চলতে পারে না, তবুও ঠাম্মা চেষ্টা করে যেন একা একাই চলতে পারে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে। এখন ঠাম্মা যাবে স্নান করতে। তো আমার দিদা ধরে ধরে নিয়ে আসছে ঠাম্মাকে, ঠাম্মা একা চলতেই পারে না, তো দিদা নিয়ে আসছে। তো আর আমি ঠাম্মাকে এখন স্নান করে দেবো। আর ঠাম্মা খুব ভয় পাচ্ছে যে আমার ঠান্ডা লাগবে, আমি স্নান করবো না, তবুও এরপরেও আমি নিয়ে আসলাম, কারণ চুল কাটা হয়েছে, ঠাম্মাকে স্নান না করলে শরীর চুলকাবে। তো নিয়ে আসলাম। দেখো বন্ধুরা, ঠাম্মি বসে পড়েছে, একা একা স্নান করতেছে, পারবে না তাও। তারপরে আমি চলে আসলাম ঠাম্মাকে একটু ভালো করে স্নান করাতে হবে, কারণ আজকে ঠাম্মার চুল কাটছে, অনেকটাই চুল টুল লেগে আছে। চুল টুল থাকলে আবার চুলকাবে শরীরে, তাই আমি চলে আসলাম আর ঠাম্মাকে ভালো করে স্নান করাই দিচ্ছি। আর ঠাম্মার তো অনেক ঠান্ডা লেগে গেছে, ঠাম্মা ঠান্ডা জলে স্নান করতে পারে না, গরম জল দিয়ে স্নান করে। তো গরম জল দিয়ে স্নান করলেও তো পরে শরীরটা ঠান্ডা লাগে, যখন জল ঢালে তখন তো গরম লাগবে। আর পরে ঠাম্মার অনেক ঠান্ডা লাগছিল, আর আমি ভয় পেয়ে গেছি ঠাম্মা কেমন করছিল ঠান্ডায়। আর বলো তো কি বন্ধুরা, আমার ঠাম্মা তো রোজ স্নান করে না, তাই একদিন পর পর স্নান করে, 2 দিন পর পর স্নান করে, তাই ঠাম্মাকে একটু ভালো করেই স্নান করে দিচ্ছিলাম। তো তারপরে ঠাম্মার স্নান হয়ে গেছে, আমি চলে গেলাম ঠাম্মার শাড়ি আনতে। ঠাম্মা কিন্তু নাইটি পরে না, ঠাম্মাকে আমি নাইটি দিয়েছিলাম, পরে না, ঠাম্মা ছায়া শাড়ি ব্লাউজ পরে। আর এতটা বয়স হওয়ার পরও ঠাম্মা কিন্তু শাড়ি পরে। কিন্তু আমি ঠাম্মাকে বলি, ঠাম্মা তুমি নাইটি পরো, অনেক ভালো লাগবে, একটা পরলেই হয়ে যাবে। ঠাম্মা বলে না, ঠাম্মা ব্লাউজ শাড়ি আর ছায়া সব কিছুই পরবে। আর আমার ঠাম্মা খুব সুন্দর, খুব সুইট। তো বন্ধুরা, হয়ে গেলে ঠাম্মার স্নান করা হয়ে গেলে, ঠাম্মাকে এখন নিয়ে যাব। তো ঠাম্মা হাইটে যেতে পারছিল না, তো অনেক ঠান্ডা লেগে গিয়েছিল, আর কি করে নেব আমি বুঝতে পারছিলাম না। তো ঠাম্মাকে কোলে তুলে নিলাম, আর ঠাম্মা তো ভীষণ ভয় পেয়ে গেছে। মানে দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠাম্মাকে কোলে তুলে নিয়ে আসলাম, আর ঠাম্মা ভাবছে ঠাম্মাকে আমি ফেলে দিব, আর ঠাম্মা ভীষণ ভয় পাচ্ছিল। আর আমি একটু ঠাম্মাকে নিয়ে ঘুরিয়ে নিলাম, আর সবাই দেখতেছিল। আর ঠাম্মা দেখো বন্ধুরা, নিচে মানে দাঁড়াতেই পারছিল না, এত ভয় পাচ্ছিল। মানে কি বলবো বন্ধুরা, এখন শরীরে শক্তি নেই, অনেকটাই বয়স হয়ে গেছে, তো ভয় পাওয়ারই কথা। আর কখনো ঠাম্মাকে এরকম করে কোলে নেয়নি, তো আমি প্রথম কোলে নিলাম ঠাম্মাকে। ঠাম্মা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এদিকে দাদা বলতেছে কি হয়েছে, তা আমি বললাম যে ঠাম্মাকে স্নান করালাম, চুল কাটলাম, আর কোলে করে নিয়ে আসার জন্য ঠাম্মা ভয় পেয়ে গেছে। এখনও দেখো ঠাম্মার মুখটা। আর দেখো বন্ধুরা, স্নান টান করার পরে আমার ঠাম্মার স্মাইলটা একবার তোমরা দেখো। ঠাম্মাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? অনেকটা হ্যাপি, অনেকটা খুশি, অনেকটাই সুস্থ মানে শরীর লাগছে। ঠাম্মাকে দেখে এরকমই মনে হচ্ছে। আর তো আমার তো এরকমই মনে হচ্ছে। আর তোমাদেরকে কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো, আমার ঠাম্মার স্নান হয়ে গেছে, তেল মেখে টেকে একদম ফিটফাট। এখনও কিন্তু আমার ঠাম্মা অনেক কেয়ার করে, শরীরের অনেক যত্ন করে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকে, ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।